হে হোয়াট ইজ আপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখতে চলেছি এমএফ ঘোস্ট সিজন 1 এর এপিসোড নাম্বার 2। এপিসোড 2 সেখান থেকে শুরু হবে যেখান থেকে এপিসোড 1টা শেষ হয়ে গেছে। আর এপিসোড 1টা কোথা থেকে শেষ হয়েছে এটা তোমরা সবাই জানো। আর যদি না জেনে থাকো তো লিঙ্ক ডিসক্রিপশনে আছে বা আই বাটনে শো হবে, তোমরা ওখান থেকে এপিসোড 1টা দেখে আসতে পারো। তাহলে এপিসোড 2টা তোমরা বুঝতে পারবা। তাহলে চলো এপিসোড 2টা শুরু করি। এপিসোড 2 এর মধ্যে দেখা যাচ্ছে ওজাহরা পাইক্স পিক থেকে কানাডা তার লুপ শুরু করে দিয়েছে। এদিকে রেন তো বিশ্বাসই করতে পারছে না যে কানাডা সত্যি রেস কোড। ওদিকে টিভিতে লাইভ টেলিকাস্ট দেখে রেনের বাবা মা নিজেদের মধ্যে আলোচনা করছে কানাডা যে তার বাবাকে খুঁজতে এই মরণ প্রাণে নেমেছে। তাদের কথায় সেই ছেলেটার প্রশংসায় উঠে আসে। রেসের এই টান টান উত্তেজনার মুহূর্তে মিস্টার ওগাটা রেডিওর মধ্যে কানাডাকে গাইড করে, কিন্তু আইবা কিছুটা টেনশনে পড়ে যায়। তিনি ওগাটাকে সরাসরি জিজ্ঞাসা করে বসেন, আচ্ছা এই সামান্য টয়োটা 86 দিয়ে কি ভালো রেস করা আদৌ সম্ভব? কিন্তু সবাইকে অবাক করে দেয় তখনই যখন কানাডা তার পজিশন ইমপ্রুভ করতে শুরু করে। সে এখন আছে 58তম অবস্থান। রাস্তার কঠিন সব বাঁকাগুলোতে সে যেভাবে স্পিড মেনটেন করে গাড়ি চালাচ্ছে তা দেখে মনে হচ্ছে যে গাড়িটার সাথে কানাডা মিশে গেছে। ইঞ্জিন পাওয়ার কম হওয়ার সত্ত্বেও কানাডা এই পারফরমেন্স দেখে আইবা রীতিমতোই শকড হয়ে যায়। তখন ওগাটা আসল টেকনিক্যাল বিষয়টা বুঝিয়ে বলেন। তিনি ব্যাখ্যা করেন কানাডা পুরো স্ট্র্যাটেজিরা দাঁড়িয়ে আছে। গ্রিপ টু ওয়েট রেশিওর যে ইকুয়ালাইজেশন রুলসটা আছে সেটা সে সঠিকভাবে মেনে চলছে। সোজা কথায় বলতে গেলে গাড়ির ভারী হলে টায়ার মোটা হতে হয়, আর এখানে মিড ইঞ্জিল বা 4 হুইল ড্রাইভার গাড়িগুলো অসুবিধায় পড়ে যেতে পারে। কানাডা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে রিউৎসুগু তাকাহাশি তৈরি করা এই একটা নিয়ম পুরো খেলা মোড় ঘুরিয়ে দিতে পারে। রিউৎসুগু লোকটা সত্যি রহস্যময় একজন মানুষ। এরই মধ্যে কানাডা প্রায় সেক্টর 1 শেষ করে ফেলে এবং 52তম পজিশন ধরে রাখে। আইবা হতবাক হয়ে পড়ে যখন কানাডা জানিয়ে দেয় যে সে তো কেবল গাড়িটার সাথে মানিয়ে নিচ্ছে, আসল গতি তো এখনো বাড়বে। গাড়িটার পারফরমেন্স ব্যালেন্স আছে বুঝতে পেরে কানাডা আরো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং 48তম পজিশনে চলে যায়। ঠিক এই সময় একটা টুইস্ট আছে। লুইৎসুগু খবর পান যে কানাডার আসল নাম হচ্ছে রিভিংটন। সে রিভিংটনকে ব্যবহার না করে কাটাগিরির নাম দিয়ে রেসে অ্যাপ্লাই করেছে, সবার চোখ ফাঁকি দিয়ে। এদিকে রেস চলতে থাকে আর কানাডা খুব স্মুথলি গাড়ি চালিয়ে 44তম পজিশনে ওঠে। কিন্তু সমস্যা হয় পাহাড়ের রাস্তা চড়া আর আপিল অংশে। এখানে ইঞ্জিনের শক্তি কম থাকায় কানাডা কিছুটা স্ট্রাগল করে এবং সেক্টর 3-তে ঢোকার আগে এক ধাপ পিছিয়ে যায়। অবস্থার বিগতি দেখে আইবা রেডিওতে চিৎকার করে বলে, কানাডা গতি কমাও, এটা খুবই বিপজ্জনক। কিন্তু কানাডা তাকে আশ্বস্ত করে বলে, ডেমো ভিডিও দেখে পুরো রাস্তা তার মাথার ম্যাপের মতো আঁকা আছে, এখন শুধু ফোকাস ধরে রাখাটাই আসল। এরপরেই কানাডা প্রবেশ করে সেই ভয়ঙ্কর খরা রাস্তা যার পাশে 864 মিটারের গভীর ক্ষত আছে। কিন্তু কানাডা চেক পয়েন্ট পার করার সাথে সাথে পজিশন বাড়তে, যা দেখে সবাই রীতিমধ্যে থ হয়ে যায়। আইবা ভয়ে ছিল যে গাড়িটা হয়তো যে কোনো মুহূর্তে স্লিপ করে ছিটকে যাবে, কিন্তু অর্ধেক পথ পার হওয়ার পর সে বুঝতে পারে কানাডা আসলে কতটা দক্ষ। সে হয়তো সেই কিংবদন্তি গডলি ফিন্টন এর তালিকায় ঢুকে পড়ে। আইবা বুঝতে পারে এখন শোক করতে বলাটা বোকামি হবে, তাই সে কানাডাকে মোটিভেট করার সিদ্ধান্ত নেয়। ওদারা পাইক্সের কাছে আসতেই কানাডা 41তম পজিশনে উঠেছে। রেন খুবই ভয়ে আছে, সে শুধু কানাডার নিরাপত্তা কামনা করছে, কারণ সামনে সেই কুখ্যাত এলাকা যেখানে অগ্নিগিরির বিষাক্ত ধোঁয়া কিছু দেখা যায় না। আইবা জানায় ভাঙাচোরা রাস্তা আর ধোঁয়ার কারণে এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে। কানাডার টুরি ম্যাপ এখানে যথেষ্ট হওয়ার কথা না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে কানাডা ধোঁয়ার মধ্যে অবিশ্বাস্যভাবে গাড়ি চালিয়ে এসে 24তম পজিশনে উঠে আসে। ভিডিও দেখে এত কিছু মনে রাখা আসলে অবিশ্বাস। ধোঁয়া কাটিয়ে বের হয়ে কানাডা এমন এক কাণ্ড ঘটায় যা দেখে সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে ফুজিওয়ারা তাকুমি সে আইকনিক স্টাইল সুপার স্পিডে 4 হুইল ড্রিপ করে দেখায়। মুহূর্তের জন্য সবাই মনে পড়ে সেই কিংবদন্তি সাদা কালো পান্ডা টয়েটার কথা। ব্যাস, আর মাত্র 4টি গাড়ি টপকালে কানাডা তার লক্ষ্যে পৌঁছে যায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখান থেকে আমাদের এপিসোড 2টা শেষ হয়ে যায়, আর এপিসোড 3টা খুব শীঘ্রই আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে আমার এক্সপ্লেন ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে ধরিয়ে দেবো। আমি নেক্সট ভিডিও এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।